আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা নারীদেরকে আরো কিছু বিশেষ বিশেষ বিষয়ে আল্লাহ পাক নির্দেশনা দেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করবা? নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। বলছেন নারী তোমাকে আমি মূলত সৃষ্টি করেছি ফি বুয়ুতিকুন্না, ঘরের জন্য সৃষ্টি করেছি। নারীর যাবতীয় ফিতরাত আল্লাহ পাক ঘরকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন। নারীকে ঘরের বাহিরে মার্কেটের জন্য সৃষ্টি করা হয় নাই, অফিস আদালতের জন্য সৃষ্টি করা হয় নাই, অন্যান্য জায়গার উপযোগী করে সৃষ্টি করা হয় নাই। তবে নারীর ওসব ক্ষেত্রে শালীনতা রক্ষা করে, হেজাব রক্ষা করে চাকরি করা হারাম না, শর্ত সাপেক্ষে জায়েজ। কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে, নারীর যাবতীয় ফিতরত ফি বুয়ুতিকুন্না, ঘর কেন্দ্রিক আল্লাহ পাক তৈরি করেছেন। এজন্য দেখবেন ঘরের কাজ নারী যেরকম করতে পারবে, নারী 1 ঘন্টায় যা করতে পারবে আপনি 5 ঘন্টাও পারবেন না। কারণ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের জন্য তৈরি করে নাই, আমাকে আপনাকে তৈরি করেছে বাহিরের জন্য। আল্লাহর জমিনের বাহিরের অংশ সুশোভিত করে রাখবে পুরুষ, আর ঘরগুলাকে সাজিয়ে রাখবে নারী। দুইটাকে দুই জায়গার জন্য আল্লাহ তৈরি করছেন। এই জন্য দেখবেন সন্তান সন্ততি লালন পালন, একদিন যদি ভাবি না থাকে আপনাকে দায়িত্ব দিয়ে যায় যে আজকে ছেলে মেয়েগুলাকে দেখবা। কি অবস্থা দেখবেন, একদিনেই আপনার 1 বছরের খবর হয়ে যাবে। ছেলে মেয়ে দেখাশোনা করা যে কি কঠিন, মানে আপনি একটাকে দিকে করবেন আরেকটা আরেক দিকে, আরেকটার দিকে করবেন আরেকটা আরেক দিকে, মানে কঠিন এক অবস্থা, মানে বানরের চেয়ে মারাত্মক অবস্থা। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক মাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য সিফাত দিয়ে আল্লাহ তৈরি করেছেন, সন্তান যত দুষ্টামি করুক, যত কিছুই করুক, কিন্তু মা সেটা সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এর কারণ কি? আল্লাহ পাক মাদেরকে তৈরি করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটার উপযোগী করে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের স্ত্রীরা আসলেন, একদল নারী আসলেন। নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের পরে সবচেয়ে ফজিলত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ এসে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না, শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি না। এত বিশাল ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে গেছি। নারীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ফা ইন্নাহা তুদরিকু আমালাল মুজাহিদিন। ও নারীরা, তোমাদের জন্য জিহাদের ময়দান হলো তোমাদের ঘর, আর ঘরের মধ্যে যে নারী থাকবে সেই নারী জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ঘরে যে নারী থাকবে সেই নারী আমালুল মুজাহিদিন, মুজাহিদ জিহাদের ময়দানে জিহাদ করে যে ফজিলত লাভ করবে, যে নারী ঘরে থাকবে সেই নারী ওই ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তোমার মুজাহিদ, তোমার জিহাদের ময়দান ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর ঘরে থাকলেই তুমি মুজাহিদিনের ফজিলত আল্লাহ তোমাকে দিবেন। তাহলে ঘরে অবস্থান করাটাই নারীর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত। কারণ কি? এখন স্বামী জিহাদের ময়দানে গেছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, স্বামী গেছে জিহাদের ময়দানে, স্বামী চিন্তা করে আমি যে জিহাদের ময়দানে আসছি, আমার স্ত্রী আবার কার সাথে চলে যায়। এই চিন্তা যদি স্বামীর ওখানে থাকে যে আমি যে জিহাদের ময়দানে আসলাম, আমার স্ত্রী কার সাথে গল্প করতেছে, কোথায় চলে গেল, এই চিন্তা যদি থাকে, তো ওই স্বামী কি জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে? কিন্তু স্বামী যদি নিশ্চিন্তে থাকে, আমি যদি 1 বছরও জিহাদ করি, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে সুন্দরভাবে আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবে, আমার পরিবারে কোনো সমস্যা হবে না, তাহলে এই আল্লাহর বান্দা বাহিরে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তারপরে জিহাদের কাজ, সব কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, নারীর জিহাদের ময়দান হলো ঘরে। সে যদি ঘরে ঠিক মতো থাকে, সন্তান সন্ততি দেখাশোনা করে, ঘর যদি মুজাহিদের নিরাপদ হয়, তাহলে ওই স্বামীর জন্য বাইরের কাজগুলো
সহজ হয়ে যায়। এই জন্য এই জেহাদের ময়দানে যাওয়া লাগবে না। এই যদি এই নিশ্চয়তা স্বামীকে দিতে পারে যে স্বামী জেহাদের ময়দানে গেলেও তার ঘর নিরাপদ, ঘর নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, কোনো চিন্তা পেরেশানি নেই, তাহলে এই নারী ঘরে বসেও জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন, সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেন, এমন কান্নাকাটি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওড়না ভিজে যেত, চোখের পানিতে ওড়না ভিজে যেত। কারণ কি? আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এবং বিশেষ করে আল্লাহ পাক সম্বোধন করছেন ইয়া নিসা আন-নবিয়্যে, হে নবীর স্ত্রীরা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি কোরআনের এই আয়াত লঙ্ঘন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য সেই মুষ্টির যুদ্ধে, জামালের যুদ্ধে আমি ঘর থেকে বের হয়েছিলাম। অথচ আল্লাহ পাক নারীকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমরা ঘরে অবস্থান করো, ঘরটাই আমার জিহাদ, কিন্তু আমি কেন বাইরে আলীর সাথে সেখানে গেলাম? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল পর্যন্ত এই আয়াত তেলাওয়াত করতেন আর কাঁদতে কাঁদতে ওড়না ভাসিয়ে ফেলতেন। আল্লাহু আকবার।